তাহলে আমরা একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছি, দিনের দিন না কমতেছে না বাড়তেছে। সেটা দলের নাম দলগত বলেন, বিভিন্ন বস্তু বলেন, গুনাহের মাধ্যম বলেন, সেটা করোনা ভাইরাস বলেন, সেটা পরে এক বাড়ছে, একের পর এক আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোন হাদিস থেকে গেলাম? সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস থেকে আমরা ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বাড়বে, এখান থেকে আমরা কয়েকটা হাদিস শুনলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে, মানুষ সময়ের মধ্যে বরকত পাবে না। আগের জামানার মানুষ ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেত, আবার জোহরের আগে বাড়িতে আসতে পারতো। এখন ফজরের পর আপনি ওই পর্যন্ত যাইতেই লাগবে মাগরিব। নবীজি বলেন, ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের মাঝে মানুষ বরকত পাবে না। বরকত পাবে কিভাবে? ফেসবুকটা চালায় যখন বসবে, বলবে একটু পরে একটু পরে একটু পর, করতে করতে দেখা যায় 6 ঘন্টা চলে যায়, আসল কাজের কাজ হয় না। কি ঠিক? ঠিকটা কি? এটা নিয়ে বসে যে চিন্তা করে 2 মিনিট একটু ওই হাদিসটা দেখবো, তো এটা পুস্তিকে ঢুকে আপনার বাস চলে যাচ্ছে, একের পর এক সময় চলে যাচ্ছে। বিবি খাইতে ডাকে, নাস্তায় ডাকে, পানিতে ডাকে, হযরতের কোনো খবর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের বরকত পাবে না মানুষ। তাহলে তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বাড়বে। বলেন তো, ভূমিকম্প একটা হবে না, অসংখ্য অগণিত হবে, অনেকগুলো হবে। জালা তাকসুরা বলছে, ভূমিকম্প অনেক হবে, প্রচুর ভূমিকম্প হবে। খুব মনোযোগ সহকারে বুঝেন। ভূমিকম্প যে হবে, আসল ভূমিকম্পের মাধ্যমে কি হবে আমরা জানলাম। আসল ভূমিকম্প যখন হবে, কিয়ামত হয়ে যাবে, বা সব শেষ, ফিনিশড। এই আসল ভূমিকম্পের আগে যে ভূমিকম্পগুলো হবে, এটা হলো কিয়ামতের আলামত। বলেন সবাই, কি এটা? কিয়ামতের। বুখারীর 1036 নম্বর হাদিসে যে রাসূল বলছে তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বাড়তে থাকবে, এটা কি আসল ভূমিকম্প না কিয়ামতের আলামত? এটা কারণ আসল ভূমিকম্পে তো কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আচ্ছা, হাদিসটা শেষ করি, পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি। রাসূল বলেন, ওয়াকসুরাল হারজু, খুন খারাপি বেড়ে যাবে। আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে, পাবেন। বস্তার ভিতরে লাশ পাবেন, নাম পরিচয় নাই এমন পাবেন, পরিচয় আছে এমনও পাবেন, পরিচয়হীন লাশ এমনও পাবেন। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, সম্পদ এত বাড়বে, বাড়তে বাড়তে কারো কারো সম্পদ ফায়াফিদ, বাড়তে বাড়তে উপচে পড়বে, সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ। এই জাতীয় ধনী মানুষ আসেনি? তাহলে আসেন আমাদের মূল আলোচনায় যাই, যে কিয়ামতের আগে ভূমিকম্প, আসল ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে, এর আগে ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলা কি আসল ভূমিকম্প না কিয়ামতের আলামত? এই ভূমিকম্প কেন হবে? কথা বুঝে আসছে? প্রথমে জানলাম এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত নামক যে ভূমিকম্পটা, এটা কেন হবে? এক কথায় জবাব, সবাই বলেন, আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে। বলেন। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, যেই ভূমিকম্পে পুরা দুনিয়া ধ্বংস হবে, এর আগে যেই ভূমিকম্পগুলো হবে, এগুলা কি কিয়ামতের? কিয়ামতের আলামত নামে যেই ভূমিকম্পগুলো হবে, এগুলা কেন হবে? পাপ বেড়ে গেলে যে ভূমিকম্প হবে, এটার দলিল কি? ইবনে মাজাহ কিতাবের নাম 4020 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম অন্য নাম দিবে, ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে। কোন নেশা জাতীয় দ্রব্যের নাম